اللهم صل على السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিল ও খিসালিহি সাল্লু আলাইহি। আম্মা বাদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল মুস্তাফা
আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর বসন্তবাগ যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ জুবায়ের, আলোচনা করেছেন হাফেজ মাওলানা কাজী আবু বকর সিদ্দিক, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন এবং মাওলানা মোহাম্মদ নূর হুসাইন। স্টেজে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের সুউচ্চ দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি সুন্দর হইল। রাত কি বেশি হয়ে গেছে নাকি? আওয়াজ আরো জোর হবে। আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, আইল ঠেলার সময়। আইল ঠেলেন না আপনারা? মাশাআল্লাহ। ওই সময় কি আল্লাহর প্রশংসা করা যাইব? আমি এটা এজন্য বললাম, দেখছি আপনারা হুশে আছেন কি। আমরা তো ওয়াজ শুনি আর এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়, এরকম ওয়াজ যেন আমরা না শুনি। কি বলে? আল্লাহর কোরআন আমাদের হেদায়েতের জন্য এসেছে। এই কোরআন আমল করতে পারলেই আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। কি বলেন? কারণ এই কোরআন দিয়ে এমন কিছু মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন। একটু ছায়া দেখেন তো, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা এই কোরআন দিয়ে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বল। সারা পৃথিবী খুঁজলে আবু বকরের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে? ওমরের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে? ওসমানের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে? রাসূলের আদনা একজন সাহাবীর মতো লোক খুঁজে পাওয়া? তাহলে তারা কোরআন দিয়ে তৈরি হয়েছে, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান সৃষ্টি এবং আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম, মহাবিশ্বের মহাবিশ্ব। এই কোরআনে আপনি যা চান সব পাবেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলেন যা কিছু দরকার সবকিছু কোরআনে আছে। এজন্য আমরা বলি সব সমস্যার সমাধান তো পিছনের বাইরে কয় না। সব সমস্যার সমাধান আসলে কি দিতে পারে? সন্দেহ নাই তো কারো? মিশরের এক প্রফেসর একবার এক নাস্তিক প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন যে কোরআনুল কারিমের সব আছে, আচ্ছা বলেন তো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে? প্রশ্ন বুঝছেন আপনারা? এই নাস্তিকদের প্রশ্নের উলট পালট, কোন মিলজি না। এখন প্রফেসর সাহেব বলছেন 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে এটাও আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না? তো বলল তাইলে আসলে থাকলে তো বলো। তিনি বলেন আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমরা জানো না সেটা যারা জানে তাদের থেকে জেনে নাও। সুতরাং রুটি তো আমি বানাই না, রুটি বানায় আমার বউয়ে। আল্লাহ বলছে যারা জানে তাদের থেকে জেনে নাও। রুটি বানায় আমার বউয়ে, আমার বউয়ে বলতে পারবে 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে। সুবহানাল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে কোরআনের একটু মর্যাদার কথা বলি, একটু খেয়াল করে দেখেন। ধরুন আপনার এলাকার একজন সাধারণ মানুষ, লেখাপড়া জানে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে একটা চিঠি আসছে ইংরেজি ভাষায়। রাত 10টার সময় চিঠি আসে পড়ছে,
এই লোকটা চিঠি খুলে দেখে ইংরেজি কিছু বুঝে না, এর ঘুম কি হবে? কথা বল। চিঠি পাঠাইছে কি? স্বরাষ্ট্রমন্ত্রী পাঠাইছে। না জানি চিঠির মধ্যে তার জেল হয় কিনা, না জানি তার ফাঁসে কিনা, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠাইছে। লোকটা চিঠি বুঝার জন্য চলে গেছে তার ছেলের কাছে। রাত 10টা 11টার দিকে ছেলের জাগাইছে, বাবা আমার না এই চিঠিটা আমার একটু বুঝাইয়া দাও, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে চিঠি পাঠাইছে, আমার কি জেল না ফাঁসি কোনটা আমি জানি না, আমার ঘুম নাই, ঘুম হচ্ছে না। ছেলে বলতেছে, বাবা এত রাতে তোমার বুঝি কাজ কাম নাই? আমার তো কিছু কাজ কাম আছে, এখন যাও, সকালে এসো। বাবা রাস্তা ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিচ্ছে। বাবা চলে গেছে মেয়ের কাছে। মেয়ের কষ্ট করে উঠাইলো ঘুমের থেকে, বলতেছে, মা এই চিঠিটা তুমি আমারে বুঝাই দাও, তোমাদেরকে এত পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত না বুঝাবে আমার তো ঘুম নাই, ঘুম হচ্ছে না। মেয়েও বলতেছে, বাবা তোমার কাজ কাম নাই বুঝি, এত আসছো এখন চিঠি বুঝাইতে, যাও। বাবারে কোনো রকম ঘর থেকে বের করে দিয়া দরজা বন্ধ করে দিচ্ছে। এই লোকটা শোয়, কিন্তু লোকটার ঘুম না। রাতে বের হয়ে গেছে লোকটা, এলাকার রঞ্জু মাস্টারের কাছে যায় গেছে, যিনি ইংরেজি পড়ায়। যাই বলতেছে, মাস্টার সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে একটা চিঠি পাঠাইছে, চিঠিটা যতক্ষণ না পর্যন্ত না বুঝবো আমার কিন্তু ঘুম আসছে। মাস্টার সাহেব চিঠি বুঝাই দিচ্ছে। এই বেচারা এরপরে যায় চিঠি বুঝার পরে দেখছে যে তার ফাঁসিও না জেলও না, এমনি পাঠাইছে। এবার ঘুম হইতেছে। একটু চিন্তা করেন, দুনিয়ার সাধারণ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহর তুলনায় যেগুলো সাধারণ, সাধারণ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসছে। এই চিঠির গুরুত্ব এই লোকে যে গুরুত্ব দিল, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা চিঠি পাঠাইছে। এই চিঠির নাম এই কোরআন বুঝার জন্য আমার আপনার কি কোনোদিন পেরেশানি আসছে? কথা বলেন না ভাই, পেরেশানি আসছে কোনোদিন? কি মসজিদের ইমাম সাহেবরে বলছি, ইমাম সাহেব এই কোরআন যতক্ষণ না পর্যন্ত না বুঝাই দেবেন আপনারে ছাড়বো না, কোনোদিন বলছি? বা ১০-১৫ জন যায় বলছি যে ইমাম সাহেব আমাদের একটা বয়স্ক কোরআন শিক্ষার একটা ক্লাসের আয়োজন করেন, আমরা আছি, এটা কোনোদিন বলেছি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলবেন, কি বুঝাবেন? অথচ কোরআন পড়া সকলের উপর ফরজ করে দিয়েছেন কে? আজকে দুনিয়ায় আপনি আমাকে যেমন তেমন একটা কথা বলে আমাকে বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে বুঝ দেওয়া যাবে না। বলবেন যে আল্লাহ ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, সংসারে গ্লানি টানতে টানতে আর কোরআন পড়া হয়ে ওঠে নাই। আল্লাহ বলে, বুড়ো বয়সে তাহলে কি করছো? তখন তো তোমার টাকা পয়সা জায়গা জমি সবে হয়েছিল, তখন কি করছো? তখন মসজিদের ইমাম সাহেবের যা কয়দিন বলছো ইমাম সাহেব কোরআন পড়তে চাই, কয়দিন বলছো? আল্লাহ প্রশ্ন করবে না? করবে না? এই জন্য ভাইরা, আমরা এই কোরআনকে ভালোবেসে কোরআনের সঙ্গে আমরা হতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলে আমিন। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যাওয়া লাগবে। যেখানে যাব আল্লাহ পাক বিচার করবেন, একদল যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। আমরা কোন জায়গায় যাইতে চাই? সবাই? কারা কারা যাইতেছে একটু হাত থেকে দেখি। আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতে যাইতেছে। কারণ পাগলও বুঝে যে জাহান্নামে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া লাগবেই। যত বাধা আসুক না কেন আমাকে জান্নাতে যেতেই হবে। এখন জান্নাতে কি এমনি এমনি যাওয়া যাবে? পরীক্ষা হবে না? কথা বল, পরীক্ষা হবে? পরীক্ষা ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো? আজকে সেই বিষয়ে কথা বলবো। কারণ এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছেন তারা সবাই পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। যারা হকের উপর ছিল তারা
এই দুনিয়াতে তারা দুনিয়ার পারতে পারতে তারা পরীক্ষা দিয়েছেন, এখনো পরীক্ষা আমাদের জন্য হয়তো সামনে অপেক্ষা করতেছে, কি ঠিক না? এই পরীক্ষার নাম হলো ইমানের পরীক্ষা। আমরা কি সেই ইমানের পরীক্ষা দিতে রাজি আছি সবাই? কারণ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জান্নাত। আমরা চাই তো সবাই, সবাই চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আনকাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন کرام এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আনকাবুত। বলেন তো সবাই একটু, আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। চিনেন তো আপনারা? খুব শক্তিশালী একটা প্রাণী, একেবারে দুর্বল। আর মাকড়সা যে বাসাটা বানায় ওইটাও খুব মজবুত। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। কিসের মতো? আর বাসা হিসাবে মাকড়সার বাসা একেবারে একেবারে। তাহলে আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানাইছো, ওই যে তারা আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে ভারতকে। কথা কন না? ভেবেছিল ভারত বছরের পর বছর ক্ষমতায় টিকায় রাখবে, এজন্য 31 সাল 41 সাল পর্যন্ত মিশন এবং ভিশন। কিন্তু আল্লাহ বলেন না, বন্ধু তো আমারে বানাইলে না, বন্ধু বানাইছো ভারত রে। আমি আল্লাহ যখন ধরবো তোমার ভারত তোমার আর টিকাইতে পারবে না। কি পেরেছিল? পারছে? এজন্য ইমানদাররা বন্ধু বানাবে কারে? কারণ আল্লাহকে বন্ধু বানালে লাভ আছে না নাই? ওই যে আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আফগানিস্তানের মানুষরা বন্ধু বানাইছে কারে? আমেরিকা হাজারো চেষ্টা করছে আফগানিস্তানকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে, কিন্তু পারে? পারছে? পারছে? সারা পৃথিবী তাদের খাবার বন্ধ করে দিবে। আফগানিস্তান আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের তারা অনুসরণ করে চলতো। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আমি রব্বুল আলামিন জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব। তাইলে আফগানিস্তান ঈমান আনছে কার উপর? ভয় করে কারে?
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে সম্পদের কোনো অভাব তবে সৎ এবং যোগ্য নেতৃত্ব আর ইমানদারের অভাব আছে না নাই? এদেশের 16 কোটি মুসলমান যদি শুধুমাত্র আল্লাহকে বন্ধু বানায় আর আল্লাহর উপর যদি ঈমান মজবুত করে, পৃথিবীর কোন মানুষ এই দেশকে তারা ঠেকায়া রাখতে পারবে না, ঠিক কি না? সংখ্যায় কম হলেও বিজয় দিবেন কি? ওয়াদা কার? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হলে সাহায্য করবেন কে? বদরের যুদ্ধের দিকে তাকায়া দেখেন, 313 জন মুসলমান আর কাফেরদের সংখ্যা ছিল 1000। তাদের খাবারের কোনো অভাব ছিল না, অস্ত্র শস্ত্রের কোনো অভাব। অথচ মুসলমানদের কয়েকটা মাত্র তরবারি ছিল। বেশিরভাগ সাহাবী তরবারি পায় নাই, খেজুরের ঢাল পেয়েছে। খেজুরের ঢাল নিয়ে যুদ্ধে নামছে। যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। বিজয় আসার পর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবীরা শোনো, এই যুদ্ধে তোমরা কে কি দেখছো? একজন সাহাবী দাঁড়ায় গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে আমি এমন এক দৃশ্য দেখলাম যে দৃশ্য আজও পর্যন্ত আমি ভুলে যেতে পারি না। রাসূল বলল, সেই দৃশ্য কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি তরবারি ভাগে পাই নাই, একটা খেজুরের ঢাল ছিল আমার হাতে। ওই একটা খেজুরের ঢাল নিয়ে আমি একটা কাফেরকে দৌড়াচ্ছিলাম। কাফের আমার থেকে অনেক দূরে। আমি তাকায়া তাকায়া দেখলাম আসমান থেকে একটা তরবারি এসে ওই কাফেরের কল্লা জমিনের মধ্যে ফেলে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনো, এই জিহাদের ময়দানে তোমরা কি ভেবেছো নাকি আমি তোমাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে আমি নবী চুপ করে বসেছিলাম? না না না, আমি সার্বক্ষণিক আমার মাবুদের সঙ্গে যোগাযোগ মেনটেন করেছিলাম। এই জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সে আল্লাহ এখন আসেননি? এই 2-4 জন লোক আছে, বাকিরা চুপ করে বসে। সে আল্লাহ আছে। তাহলে ভারত আমাদেরকে যত চোখ রাঙানি দেখ লাভ নাই, আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ নিজে নিজের উপর ওয়াজিব করে নিই। তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? এদেশের মুসলমানরা যদি ঈমানদার হয়, ভারত কেন আরো বড় শক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না? ঠিক না? কারণ ভারতের 100 কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের 16 কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে বেশি শক্তি রয়েছে। সেই শক্তির নাম হলো ঈমান। শক্তির নাম কি? তাহলে ভাইরা আমার, বলতেছিলাম আমাদের পরীক্ষা হবে। এই আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে থেকে এই সূরার নামকরণ করেছেন যে তিনি মাকড়সার দৃষ্টান্ত দিলেন। ভাষা যেরকম দুর্বল, আল্লাহকে বাদ দিয়ে যারা বন্ধু অন্যকে বানায় তাদের বন্ধুত্ব ওইরকম দুর্বল, ঠিক কিনা? তাহলে আমরা বন্ধু বানাবো কারে? আর সবসময় খেয়াল রাখতে হবে, রাসূল বলেন আন্নাসু আলা দীনে খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, ঠিক না? ফালিয়ানজুর মান ইউখালিল,
সুতরাং তার দেখা উচিত তাই সে কারে বন্ধু বানায়। চোরে যদি তাহাজ্জুদ গুজারে বন্ধু বানায়, ওই তাহাজ্জুদ গুজার আর থাকবো? সেও তো চোর হয়ে যাবে, ঠিক কিনা? আবার তাহাজ্জুদ গুজার যদি চোরকে বন্ধু বানায়, সে চোর থাকবে না, সেও একদিন তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। এজন্য দেখেন না, জালেমে বন্ধু বানায় কারে? আরে কথা কর না কার। আজকে পৃথিবীতে তাকায় দেখেন, জালেমে জালেমে দোস্তি আর আলেমে আলেমে বিভেদ আছে না? নাই। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, ঠিক না? অথচ আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখন আর বিভেদ করে, মত পার্থক্য করে বিচ্ছিন্ন হওয়ার এখন আর সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরার 41 নম্বর আয়াত। এখন দেখেন, আল্লাহকে বাদ দিয়ে যারা ওই যে ওদের বন্ধু বানাইছে, এরা এখনো মাঝে মধ্যে লাফালাফি করেন। ওরে বাবারে, কি ভয় দেখায় জাতির, যে কোনো মুহূর্তে আবার চলে আসে, লাফাই উঠে। এদের দৃষ্টান্ত দিতে গিয়ে আমি একটা গল্প বলি। ওই যে পিঁপড়া, চিনেন না আপনারা পিঁপড়া? পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। কোথা? বিভিন্ন মানুষের বিভিন্ন শখ আছে না? অনেকটার আছে আক্কল হয় নাই, আবার লুটি বুটে খাওয়ার চিন্তা, কথা কন না। এখন পিঁপড়ার শখ হইল আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। পিঁপড়া হাঁটতেছে, হঠাৎ পাশ দিয়ে একটা গাধা যাচ্ছে, গাধার ধরছে পেশাব। এখন গাধার তো টয়লেট ময়লেট নেই, আসেনি, ওই যেখানে পেশাব ধরে ওইটাই তার টয়লেট, দিছে পেশাব করে। পেশাবের কারণে মাটি একটু নরম হয়ে গেছে, গাধার পা একটা গেছে ঢুকে, গাধা গেল চলে, ওই যে গর্ত হয়ে গেল, সবগুলো পেশাব গিয়ে গর্তের মধ্যে ঢুকছে। পিঁপড়া যাচ্ছে পাশ দিয়া, আরে সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। কথা বুঝছেননি আপনারা? এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, কত শখ না। হঠাৎ কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে গাধার পেশাবের উপর পড়ছে। পিঁপড়াকে সর্বনাশ, আটলান্টিক মহাসাগর চাইলাম পেয়ে গেছি, টাইটানিক জাহাজ চাইলাম সেটাও পেলাম, আমার তো একেবারে 12 কলায় পূর্ণ হয়ে গেছে। এখন এই পিঁপড়া গিয়া ওই তেঁতুলের পাতার উপর উঠছে, কাহারে এমন এক সমুদ্রে আসলাম, যদি একটু ঢেউটেও আসতো। আশা দিন দিন কি বাড়ে না কমে? হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে, ওই গাধার পেশাবের উপর ঢেউ উঠছে। পিঁপড়াই কয় সর্বনাশ, আমার তো 16 কলায় পূর্ণ হয়ে গেছে। আটলান্টিক মহাসাগর চাইলাম, তা পাইছি, টাইটানিক জাহাজ চাইলাম, সেটাও পাইলাম, আবার মরা না, ঢেউ। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যে দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা। কি কথা ঠিক কি না? এই আশা আশায় গড়ে বালি, কিছু হবে না, ঠিক কি না? এমনি এমনি 24 স্বাধীনতা এমনি এমনি আসে নাই। এটা প্রায় 2000-এর ছাত্র ভাইদের রক্তের উপর ভিত্তি করে 24 স্বাধীনতা কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতাকে অটুট রাখুক, আমরা সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, এর অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এরপর আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খেয়াল করবেন, মানুষেরা কি ভেবেছে নাকি যে ঈমান আনছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা নেব না, পরীক্ষা হবে না? তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে আর 20 বছরের মুরিদ হইলেই তো জান্নাত না, আর কথা কয় না? অনেক 20 বছর তো জান্নাতের পাসপোর্টও দেয়, আপনারা পাইছেন নি? এলাকার লোক আছে আছে, পাইছেন নি কেউ? এমন 20 বছরে
জান্নাতের পাসপোর্ট দিয়ে যার নিজেরে নাই, কথা বল, নিজেরে। এজন্য শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, পরীক্ষা। যার ইমানের স্তর যত উপরে তার পরীক্ষা তত কঠিন, ঠিক না? আপনার আর আমার ফাঁসির পরীক্ষা আসবে না, কারণ আমরা ওই জায়গায় গিয়ে টিকবো না। যাদের ফাঁসির পরীক্ষা, যারা টিকবে আল্লাহ পাক তাদেরকে ফাঁসির পরীক্ষা দেন, ঠিক না? ঠিক না? কারণ ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক বান্দার উপর কখনো জুলুম করেন না। আমি আর আপনি ফাঁসির মঞ্চে যায় টিকবো না, এজন্য আমাদেরকে আল্লাহ পাক ফাঁসির পরীক্ষাও দিবেন না। এই জাতির এমন কিছু সূর্য সন্তান ছিল যারা ফাঁসির মঞ্চে গিয়েও বিজয়ের হাসি তারা হেসেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তারা ফাঁসির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে বিধায় আল্লাহ পাক তাদেরকে ফাঁসির পরীক্ষা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা যে হবে, পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি অবশ্যই পরীক্ষা নিয়েছিলাম তোমাদের পূর্বে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল কাযিবিন। কেন পরীক্ষা নিলাম? যাতে করে আমি আল্লাহ জানতে চাই যে ইমানের দাবিতে কারা সত্যবাদী আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। এখানে আমরা যারা আছি সবাই ইমানের দাবিতে সত্যবাদী, ঠিক না? এই দুই সাইড জন্য যারা বলছেন তারাই বাকিরা চুপ করে দিচ্ছে। যদি ইমানের প্রশ্ন আসে জবাব দেওয়া লাগবে না ভাই? এখানে আমরা যারা যে সবাই ইমানের দাবিতে সত্যবাদী, আসুন আমরা আসলে সত্যবাদী কিনা কোরআন এবং হাদিস থেকে তা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা এবার ব্যাখ্যায় চলে যাই, সরল তরজমা করলাম, এবার ব্যাখ্যায় যাব। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষরা কি ভেবেছে যে ঈমান আনছি বললে ছেড়ে দেব? তাহলে শুরুতে আল্লাহ পাক মানুষের একটা ভুল ধরায় দিয়েছে। অধিকাংশ মানুষ মনে করছে যে ঈমান তো আছেই, নামাজ রোজা তো করিয়ে, নামাজ রোজা করতেছি ঈমানও আছে মনে করে সুদি কারবারিও করে, কথা বলে না? এরকম করে না? অসুবিধা কি? নামাজ তো পড়ি, সুদি কারবারি করলে অসুবিধা কি? ওই যে আমাদের এক ভাইকে খেয়াল করেন, আমাদের এক ভাইকে এক লোক দাওয়াত দিতে আসছে অনেক দূর থেকে মাহফিলে। এবং ভাই তখন অত বড় লোক মানুষ না, অত বেশি মাহফিল না, অল্প কিছু মাহফিল ছিল থাকতো। তো তখন তিনি ভেতর থেকে বিস্কিট আর চা এনে দিচ্ছে। উনি চা খায়, বিস্কুট খায়। বিস্কুট খান? না, বিস্কুট আমি খেতে পারি না। কেন? ও নিঃসন্দেহে কোনো বেনমাজি বিস্কুট বানাইছে, এই জন্য উনি বিস্কুট খাবেন। উনি চিন্তা করলেন, আরে সর্বনাশ, আমার বাড়িতে আবার কোন আল্লাহর ওলি আসতে জানি। তখন তিনি খোঁজখবর নিয়ে দেখলেন, উনি যে এলাকা, ওই এলাকার খোঁজখবর নিয়ে দেখেন উনি এলাকা কোনো কাজ কাম করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বাড়িতে থাকে। তাকে প্রশ্ন করা হলো, কি করেন আপনি? আমি নামাজ পড়ি। তো খান কি? কয়, ব্যাংকে আমি 40 লাখ টাকা আমি রাখছি। কত লাখ? প্রত্যেক মাসে 40,000 টাকা আসে, ওইটা দিয়ে আমার সংসার চলে। তো লোকেরা বললো, আরে মেয়েটা তো সুদ। কারণ আমি তো জানি, এই জন্য টাকা তো আমার নামে না, টাকা হলো আমার বউয়ের নামে। আমার নামে রাখি না, রাখছে কার নামে? উনি প্রত্যেক মাসে মাসে এখান থেকে 40,000 টাকা করে সুদ উঠায় খায় আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় নামাজ পড়ি আর সুদ খাই, দুইটা কাটাকাটি, মাঝখান থেকে জান্নাতে যাবো ফাও। এরকম হিসাব করে অনেকে বসে আছে, কি ঠিক কিনা বলেন? এজন্য নামাজও পড়ে আবার সুদি কারবারিও করে। কবি বলছেন, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान भी राजी रहे और शैतान भी नाराज ना हो। मस्जिदे जाओ, আল্লাহর একটা সেজদা দাও, আল্লাহ খুশি থাক। আর শরাব খানায় গিয়ে, পানশালায় গিয়ে, সুদি কারবারিতে গিয়ে
180 মাইল বেগে করো, তাতে শয়তান একটু খুশি টুশি থাকুক। আমাদের এই দেশের 96% মুসলমানের অধিকাংশের চরিত্র এরকম, আল্লাহও খুশি রাখছে, শয়তানকেও খুশি রাখছে। মুসলমান কি আল্লাহকে এবং শয়তানকে দুজনকে একসাথে খুশি রাখতে পারে? মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে খুশি করতে পারে না, ঠিক কিনা বলে? আজকে খেয়াল করে দেখেন, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করি, কিন্তু আমার জীবনটাকে আরেকটা ভাগ করে ফেলেছি। আমার ব্যবসা বাণিজ্য, আমার বিবাহ শাদী, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার রাজনীতি, এগুলো আমি আমার মন মতো করি, ঠিক না? এটা কি সুযোগ আছে নাকি কোনো মুসলমানের? সুযোগ আছে? আপনার সবটাই করা লাগবে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক। যদি আপনি করতে পারেন তাহলে আপনি ঈমানদার মুসলমান। আর যদি আপনি মনে করেন যে নামাজ রোজা তো আল্লাহর হুকুম মোতাবেক করলাম, বিবাহ শাদীর মধ্যে ডেক সেট বাজাইলাম, তাতে কি হইছে? ব্যবসা বাণিজ্যের সুদের টাকা লাগাইলাম, রাজনীতিতে জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র মতবাদ, পুঁজিবাদের কর্মী হলাম, তাতে অসুবিধা কি? এটা আপনি করতে পারেন। এটা করলে আপনি মুসলমান আর থাকেন না, আপনার পরিচয় হয়ে যায় মুনাফিক। কি পরিচয় হয়? কি পরিচয় হয়? ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে মুনাফিকরা। কারণ এর মুনাফিক চিনা যায় না, সাথে থাকে, মুসলমানদের সাথে থাকে, বোঝা যায় না এই মুনাফিক কি, ঠিক কিনা? কাফের চিনা যায়, মুশরিক চিনা যায়, ইহুদি চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, মুনাফিক কি চিনা যায়? আর আপনারা চিনবেন কেমনে? রাসূলের পিছনেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন রাসূলের পিছনে নামাজ পড়ছে। আপনার নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো আপনি নামাজ পড়তে পারেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে নামাজ পড়ছে, অথচ সে ছিল মুনাফিকদের সর্দার। তাহলে ইসলামের সবচেয়ে বড় দুশমন কারা? এবার আপনি বলেন 96% মুসলমানের মধ্যে সত্যিকারের মুসলমান বেশি না মুনাফিক বেশি? বলেন বলেন। মুনাফিকের সংখ্যা বেশি। যদি মুনাফিক না হতো, 96% মুসলমান যদি খালিস মুসলমান হইতো, তাহলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য 54 বছর সময় লাগার কথা না, কি ঠিক কিনা? 54টা বছর চলে গেছে স্বাধীনতার পরে, অথচ এদেশে মুসলমান দাবি করে, আল্লাহ কোরআন দিয়ে দেশ চলক চায় না, এতে মুসলমান। এদের আবার ইন্তেকালের পরে এদের জানাজা দিতে হবে, কবরও রাখতে হবে। কেন? যে লোকটা কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চায় না, এর আবার কিসের কবর? ঠিক কিনা বলেন? এর শ্মশানে পাঠানো দরকার, ঠিক কিনা? যে লোকটা ইসলাম চায় না, সে কিসের মুসলমান? সারা জীবন আল্লাহকে একটা সেজদা দেয় না, ইসলামের পক্ষে একটাও কথা বলে না, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে। এরপরে ইন্তেকালের পরে ছেলেরা এসে এলাকার মসজিদের ইমাম সাহেবরে নিয়ে যায়, ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, এবার তার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। ইমাম সাহেব চিন্তা করেন, মনে কষ্ট নিয়ে নেন, ইমাম সাহেব এখানে যদি থাকেন মনে কষ্ট নিয়েন না। ইমাম সাহেব চিন্তা করেন, লোকটা তো অনেক টাকা পয়সার মালিক, যত বেশি প্রশংসা করা যায় তত বেশি হাদিয়া। কথা বলেন। এই জন্য তিনি লাশ দাফনের সময় কাপড় টাপড় পরায়া লাশ দাফন করে আর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। আপনাদের এলাকাটা বলেনি, আল্লাহর নামে রাসূলের কান্দে, আল্লাহর নামে রাসূলের কান্দে ছড়াইলাম। অথচ এই লোকটা জীবনে রাসূলের পক্ষে একটা কথাও বলে নাই। এদের অবস্থা হইলে কিরকম জানেন? ওই যে এক বেকুব স্বামী গেছে, বউ পাঠাইছে বাজার থেকে চাউল নিয়ে আসতো, চাউল মিনিকেট চাউল। কি চাউল? সে বাজারে গেছে, দোকানদার বস্তা একটা দিছে, লেখা আছে মিনিকেট চাউল। বেকুব তো সিল দেখে বিশ্বাস করে লেছে, ভিতরে কি আছে জিনিস চায় নাই।
বাড়িতে এসে দেখে ভিতরে তো চাউল নাই, সব হলে তুষ, সব কি বেকুব হইলে আর যা হয় আর কি। এখন ঘরের স্ত্রীকে গোলামের ঘরে গোলাম, তোমার দিলাম চাউল আনতে, আনছো কি? কি আনছে? যদি সালাক হইতো তাহলে দোকানদারের এই সিল বিশ্বাস করতো নি, বলতো যে না তোমার এই সিলটির আমি বিশ্বাস করি। ওই যে তোমার কাছে বঙ্গা আছে, বঙ্গা সিলিন নেবার, বঙ্গা বঙ্গা বাইর করো। বঙ্গা দিয়ে যখন চাউলের বস্তার পেটের মধ্যে ঢুকাই দিত, চাউল থাকলে চাউল বাড়িত, কতক্ষণ না, আর তুষ থাকলে। এখন হুজুরেরা মনে করছে ফেরেশতাও বেকুব। এই যে হুজুরেরা এই লাশটাকে কাপড় পরায়া, কাফন পরায়া যখন কবরের মধ্যে নামে আর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহর সিল লাগায়, এরা মনে করেছে ফেরেশতারা বেকুব। না না, বেকুব না। ফেরেশতার কাছে বঙ্গা আসেনি। ফেরেশতা যখন বঙ্গা পেটের মধ্যে ঢুকায়া দেবে, দেখবে আল্লাহর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা আছে না না? তাহলে ফেরেশতারে বেকুব মনে করিও না, তুমি বেকুব, ফেরেশতা বেকুব না। যেই লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ইসলামের পক্ষে কথা বলে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, রাসূলের পক্ষে কথা বলে নাই, এই লোকটা যখন কবরে নামবে, কবরে যখন তাকে রাখা হবে, ফেরেশতা তিনটা প্রশ্ন করবে কিনা? মার রব্বুক, সে বলবে লা আদ্রি, আমি জানি না। ওমা দীনুক, তোমার দিন কি? সে বলবে জানি না। ওমান হাযার রাসূল আল্লাযী বাআসা ফীহি, এই যে লোকটাকে দেখো, এই লোকটাকে চেনো কিনা? এই লোকটি বলবো না না, লা আদ্রি, লা আদ্রি, আমি চিনি না। অথচ যে লোকটা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের তাবেদারি করবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করবে, ওই লোকটা কবরে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে। এই লোকটা যেহেতু জবাব দিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, যাও জাহান্নামের ফেরেশতারা যাও, জাহান্নাম থেকে একটা বিছানা এসে তার কবরের মধ্যে বিছায়া দাও। লোকটাকে তখন কবরে শোয়া দেওয়া হবে। জাহান্নামের বিছানায় যখন শোয়া দেওয়া হবে, ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, আর তার কবরটাকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সংকীর্ণ করে দেবে। আর যে লোকটা প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, যাও জান্নাত থেকে একটা বিছানা এনে তার কবরে বিছায়া দাও। বিছায়া দেওয়া হবে। লোকটাকে কবরে যখন শোয়া দেওয়া হবে, জান্নাতের সুবাতাস তার কবরটাতে এমন ভাবে বইবে, আল্লাহর রাসূল বলেন তার কবরটা তখন 3.5 হাত থাকবে না, কবরটা 70 গজ প্রশস্ত আল্লাহ করে দেবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একটু চিন্তা করেন, এই যে মনে করেন যে আপনার বেগমগঞ্জে যে মডেল হসপিটাল, এটা ঢুকতে কি একটা হসপিটাল আছে, প্রাইম হসপিটালে আপনার মা মৃত্যু যন্ত্রণায় ভুগতেছে, যে কোনো মুহূর্তে ইন্তেকাল হয়ে যাবে, আপনার এখান থেকে যাওয়া লাগবে। প্রতিমধ্যে যায় দেখেন 2 গ্রুপে মারামারি করতেছে, গোলাগুলি করতেছে, কোনোভাবে সামনে যাওয়া যায় না। এদিক দিয়ে ডাক্তার বারবার আপনাকে ফোন দিচ্ছে, ভাই আপনার মা বোধহয় আর বেশিক্ষণ নাই, আপনাকে এক নজর দেখতে চায়। এবার চিন্তা করেন আপনি কি করবেন? যত কিছুই হোক না কেন, সকল কিছু উপেক্ষা করে আপনার মায়ের কাছে যাওয়া লাগবে নি। যত কিছু হোক না কেন, যত বিপদে হোক, সমস্ত বিপদকে উপেক্ষা করে, সমস্ত কৌশল অবলম্বন করে মায়ের কাছে যাওয়াই লাগবে, কারণ মা শেষ মুহূর্তে ছেলেকে দেখতে চায়। ঠিক নয় কি? এটা যদি হয় আপনার দুনিয়ার বেলায় এই অবস্থা। এখন যদি ধরেন সামনে এই পথে গেলে জান্নাত, কিন্তু জান্নাতের পথে আপনার অসংখ্য বাধা আছে। আপনার বাবা বাধা দেয়, আপনার পরিবার বাধা দিল, আপনার এলাকার নেতা বাধা দিল,
সব বাধা যখন আপনি সামনে পেলেন, আপনি কি সেখান থেকে পিছনে কি সরে আসবেন নাকি? কখনো না। কারণ জান্নাতের পথে যত বড় বাধাই হোক না কেন, সকল বাধাকে উপেক্ষা করে আমাকে সামনের দিকে যেতেই হবে, ঠিক না? কারণ আমাকে যে জান্নাতে যেতেই হবে এর বিকল্প, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমাদের একটা ভুল বানাইয়া দিচ্ছেন। আমার বান্দারা, তোমরা মনে করো না যে ঈমান আনছি কথা বললে আমি ছেড়ে দেব না, আমি তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষা কেন নেবে? আল্লাহ জানতে চান যে ঈমানের দাবিতে কারা সত্যবাদী। আসুন আমরা এখানে যারা আছি, এখানে কারা সত্যবাদী আমরা একটু জেনে নেই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, কোন সন্দেহ এরা করে না যে ঈমান আনছে কার উপর। এখন আপনি বলেন যে সন্দেহ করে কারা? সন্দেহ তো করে তারা যারা ঈমান আনার পরেও আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে চায় না, এরাই সন্দেহ করে, কি ঠিক কি না? যারা ঈমান আনার পরে বলে ১৫০০ বছর আগের কোরআন এখন আর চলে না, এরাই সন্দেহ। কথা বলেন না কেন? যারা ঈমানের দাবি করার পরেও ইসলাম দিয়ে দেশ সাজাতে চায় না, বুঝতে হবে এদের ঈমানের উপর সন্দেহ আছে, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর ওই লোকটা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কোরআনের রাজ কায়েম করার জন্য জান এবং মাল দিয়ে লোকটা সংগ্রাম করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। এবার একটা হাদিস থেকে আরো সহজ করি। এখানে যারা আছে আমরা সবাই কি ঈমানদার কিনা হাদিস থেকে জেনে নেই। রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাহুয়া মুমিন। যার ভালো কাজ তাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ কষ্ট দেয় সেই ঈমানদার। ভালো কাজ আনন্দ দেয়, বলেন ভালো কাজ। আজকে যে মাহফিল আসছেন ভালো লাগেনি? যারা আস্তে আস্তে উঠে চলে যায় না, কি কয় হুজুর এর মাসে নেই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হাবিব, যখন আপনি কোরআনের কথাগুলো বলবেন দেখবেন মুনাফিকরা আস্তে আস্তে পিছন থেকে উঠেছে, ঠিক কি না? কোরআন, আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের এদের কারণ কোরআন এদের সহ্য হয় না। কারণটা হলো এই, এরা যখন এদের চরিত্রের সঙ্গে আল্লাহর কোরআন মিলায় না, যে হুজুরে কয় কি এটা তো আমার চরিত্রের লোক মিলে না, এজন্য আস্তে করে তারা উঠে যায়। রাসূলের দরবার থেকে মুনাফিকরা এরকম আস্তে করে উঠে যেত। অথচ এখানে আজকে গানের অনুষ্ঠান হইলে মানুষ কি এই হইতো না আর হইতো? অনেকে এখন বাড়িতে কম্বলের নিচে তো দেখছো নি হুজুর কাগো কথা কয়, যে কোরআন তাকে আকর্ষিত করে কোরআনের মাহফিলে আনতে পারলো না, বুঝতে হবে তার মন দিল মরে গেছে। কোরআন যাকে আকর্ষিত করতে পারে না তার কি দিল আর আছে? তার কি মন আর আছে? এই এলাকাতে প্রত্যেকদিন মাহফিল হয় না কি ভাই মুরব্বী? প্রত্যেকদিন মাহফিল হয়? আগামীকাল কি মাহফিলটা হবে? আবার 1 বছর পর। তো বছরে একটা দিন কোরআন শোনার জন্য কি আমি সময় দিতে পারি না? অন্তত মসজিদ এলাকায় যারা আছেন তারাও তো একটা দিন অন্তত কোরআন শোনার জন্য সময় দিতে পারি না। আমরা সেই সুদূর প্রায় 50 কিলোমিটার দূর থেকে আসছি, অথচ দেখেন প্যান্ডেলের সঙ্গে ঘর, প্যান্ডেল আসতে পারে নাই।
কারণ কোরআন শোনার জন্য সৌভাগ্যের দরকার হয়। কোরআন শুনতে হইলে আবু বকরের মতো মন লাগে, আবু জাহেলের মতো হলে তো কোরআন শুনতে পারবে না। কথা বলেন না কেন? মনে কষ্ট নিয়েছেন কথা? মনে কষ্ট নিয়ে কথাগুলো বাস্তব কথা, আর এই কথাগুলো বলার জন্যই তো আমরা আসছি, নাকি মেন মেনে ওয়াজ ভালো লাগে। এই জন্য আমরা সেই আমাদের এই এলাকায় অনেক আগ থেকে আসতেছি, সেই কঠিন মুহূর্তেও আমরা কথা সহজ কথা কইনি, তখনও কঠিন কথা বলছি, কারণ আমরা তো আল্লাহ ছাড়া আর কারো ভয় পাই না। আর কথা বলেন না কেন? মুসলমানকে আল্লাহ ছাড়া কারো ভয় পাইতে পারে? কারণ এই জীবন তো একটাই, এই জীবন তো আল্লাহর কাছে দিয়েই দিলাম, এখন শুধু দেহটাই না পড়ে আছে, ঠিক কিনা? জীবন তো আল্লাহর রাস্তায় সঁপে দিলাম, আর আল্লাহর সঙ্গে তো ওয়াদা করেই ফেলেছি, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাপা, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন কর। হযরত ওমর সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি রাব্বিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শহীদ করো। যে জীবন শহীদের তামান্না, যে জীবনে, এই জীবনে ভয় কিসের? কথা বলেন না কেন? ভয় আছে? ভয় একজনকে করি, তিনি কে? তিনি কে? এমন ইমানদার আমাদেরকে হওয়া লাগবে। রাজি আছে কিনা? এই মাহফিল গুলো তো আমার আপনার ইমান মজবুত করার জন্যই। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে এমন অনেক ইমানদার আছে যারা বলে আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত দিবসকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা একটা ইমানদার নয়। কথা কাটটা ঠিক? যেহেতু মুরব্বীদের মনে থাকার কথা, 1971 সালে অনেক হিন্দু কালেমা মুখস্থ করছে বাঁচার জন্য। কথা বল না। একবার শুনলাম নাকি পাকিস্তানি হানাদার বাহিনীরা এক হিন্দুরে ধরছে, বলতেছে তুমি কে? আমি মুসলমান। কালেমা কও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারে এটা কি কালেমা নাকি? এটা তো বিপদের দোয়া। আমি কি কম বিপদে আছে নাকি? ওর কান্দের মধ্যে ধরছে বন্ধু, কালেমা কও। কোনটা কইছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক হিন্দু কালেমা মুখস্থ করছে বাঁচার জন্য। কি মুরব্বী, ঠিক আছে কিনা? তাহলে আপনারা সে কি মুসলমান হয়ে গেল? এই জন্য কবি বলেন, খেরাত নে গর कहबी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल दिलो ने गा मुसलमान ही तो कुछ भी नहीं। মুখে আসলো আর স্বতঃস্ফূর্ত ভাবে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা কি হইল? কিছু হইল না। তোমার অন্তর যখন লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করলো না, তুমি মুসলমান হতে পারলা না। হ্যাঁ, তোমার চেহারা সুরতে মুসলমানের মতন দেখা যায়, কিন্তু তোমার আমলে কোন মুসলমান হইতে পারলা না। আজকে এমন অনেক নাস্তিক আছে, নামে মুসলমান কিন্তু কামে হইল নাস্তিক। শাহরিয়ার কবি মুরগি চোরা, নাম কি খারাপ? শাহরিয়া কবির, কত সুন্দর নাম, ইসলামী নাম,
অথচ কাম করে সব ইসলামের বিরুদ্ধে। কথা বলেন না? হাসানুল হক নাম সুন্দর না খারাপ? লাগাইছে আবার ইনু। কি লাগাইছে? নাম সুন্দর না খারাপ? খারাপ, সুন্দর না। আর কাম করে সব উল্টা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আরো বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি ভেবেছো কিনা যে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, অথচ আমি এখনো জানতে পারি নাই জিহাদের ময়দানে কে অগ্রগামী আর সবর অবলম্বনের দিক থেকে কে অগ্রগামী, আমি আল্লাহ এখনো জানতে পারি নাই। পরীক্ষা হবে। এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। রাসূল বলেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। একদিনে 46 জন নবীকে জবে করে দেওয়া হয়েছে। কতজন? 46 জন নবীকে জবে। কত কঠিন পরীক্ষা দিয়েছে নবীরা। জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে নেই? 2 টুকরো করে ফেলা হয়েছে জাকারিয়া আলাইহিস সালামকে। কি অপরাধ তাদের? অপরাধ কি? তাদের অপরাধ হইল, আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ হইল এরা মহাপরাক্রমশালী, সবচেয়ে প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। আল্লাহ আরো বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার উপর আমার আফসোস, এমন একজন নবী পৃথিবীতে পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, নির্যাতন করে নাই, নিষ্পেষণ করে নাই। সমস্ত নবীরা মার খাইছে। সুতরাং মায়ের খাওয়া নবীদের সুন্নত। মায়ের খাওয়া কাদের সুন্নত? সবাই বলেন, মায়ের খাওয়া কাদের সুন্নত? জেলে যাওয়া নবীদের সুন্নত। ঠিক না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর বন্দী ছিলেন। কয় বছর? তাহলে জেলে যাওয়া কাদের সুন্নাত? এজন্য ইমানদারদেরকে জেল, জুলুম, হুলিয়া, মাইল এগুলো ইমানদারদের কোনোদিন হকের পথ থেকে সরায়া দিতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন পরীক্ষা হবে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব, ভয় দ্বারা পরীক্ষা নেব, ক্ষুধা দ্বারা পরীক্ষা নেব। এরপরে তোমার সামনে থেকে তোমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাবো, এটাই পরীক্ষা। তোমার সম্পদের ক্ষতি করে তোমার পরীক্ষা আমি নেব। আল্লাহ বলেন, অবাশিরিস সাবিরিন, সুসংবাদ সে সমস্ত ধৈর্যশীলদের জন্য যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দ্বারা এবং ভয় দ্বারা পরীক্ষা করবেন। এখন এই যে পরীক্ষা করবেন, সেই পরীক্ষার আবার প্রশ্নপত্র আল্লাহ পাক আগে ফাঁস করে দিয়েছেন। এই ক্ষুধা দ্বারা আর ভয় দ্বারা যদি পরীক্ষা করেন আল্লাহ, তখন কি করবা তোমরা, আল্লাহ সেটাও বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেন,
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মাবুদের ইবাদত করে। এই ঘর মানে বাইতুল্লাহ।